আমার সাথে এই মুহূর্তে রয়েছেন দমদম শব্দমুগ্ধ নাট্য সংস্থার নাট্য নির্দেশক শ্রী রাকেশ ঘোষ মহাশয়। আমি তার কাছে জানতে চাইব যে বৃশ্চিকের এই স্বর্ণবর্ণ সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে নাটক করে আপনাদের কেমন লাগলো? এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে আমার জন্য তো বটেই, আমার সংস্থার যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য এবং দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রের জন্য অবশ্যই। আমি এই যেখানে হচ্ছে আমাদের বাঁশবেড়িয়া হাই স্কুল প্রাঙ্গণে, আমি সেখানে একটু আগেই পৌঁছে গেছি এবং আমি একটা জায়গায় এসেছি, তার চত্বরটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর প্রাচীন গাছ আছে, তাদের মানে আকৃতি দেখলে আপনার ভালো লাগবে, ভালোবাসা জন্মাবে। এই মাটিও অনেক প্রাচীন এবং দলটিরও বয়স হলো 50। দলটি যখন জন্ম হয়েছে তখন আমার জন্ম হয়নি। তো সেই রবীন্দ্রনাথের কবিতায় আছে, নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। তো সেই প্রাচীন বটের কাছে আজকে আমি সেই ছোট ছেলে হয়ে এসেছি এবং এই প্রচুর জট এবং গ্রন্থি গত 50 বছর ধরে বেঁধে চলেছে আমাদের বাঁশবেড়িয়া বৃশ্চিক, এবং সেগুলো সবই সম্পর্কের গ্রন্থি, ভালোবাসার জট। যে ভালোবাসার জটে তারা প্রাচীনদের তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমাদের মতো নবীনদেরকেও জুড়ে নিয়েছেন। এটা আমাদের জন্য একই সঙ্গে গর্ব, আশীর্বাদ এবং আগামী দিনের পথ চলার পাথেও। এই ভালোবাসাটার যেন আমরা মূল্য রাখতে পারি। এই যেভাবে একটা বিরাট এখানে অডিটোরিয়াম, লিটারালি আমি আক্ষরিক অর্থে বলছি, মাচা, যেটাকে আমরা খুব ছোট অর্থে বলে থাকি যে মাচায় শো আছে, সেইটা ভেবে যারা আসবেন তারা কিন্তু ভুল প্রমাণিত হবেন। এটা একটি অডিটোরিয়াম তৈরি হয়েছে এবং তার জন্য বিপুল অর্থ ব্যয় হয়েছে এবং এই ব্যয়ভার নিয়ে কতখানি স্ট্রাগল করে একটি জেলা মফস্বলের দল এইভাবে এগিয়ে যায় গত 50 বছর ধরে, সেটা অতি অবশ্যই আমাদের কাছে শিক্ষণীয় এবং আমাদের পশ্চিমবাংলার নাট্য ঐতিহ্যের একটা অংশ। এবং এই যে বিরাট আয়োজন এবং এই স্ট্রাগল, এটা যেমন আমি আশীর্বাদও চাইছি তাদের কাছ থেকে, তেমন এই প্রাচীনদের ব্যাটন, বাঁশবেড়িয়া বৃশ্চিকের ব্যাটন আমরা যেখানে তরুণরা লড়ে যাচ্ছি, তাদের কাছে যেন সেই ক্ষমতাটা জন্মায়, আমরা যেন বাঁশবেড়িয়া বৃশ্চিকের এই ব্যাটনটা বহন করে নিয়ে যেতে পারি আগামীতে। তবেই এই এত উদ্যোগ, এত আয়োজন এবং সেই সম্পর্কের গ্রন্থি সার্থক হবে। আর শেষ প্রশ্ন করছি, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের সংখ্যা অনেকাংশে বেশি থাকে। কোনো কোনো জায়গায় দেখা যায় যে থিয়েটারের দর্শক সংখ্যা হয়তো কম বা কোথাও ঠিকঠাক বা কোথাও বেশি। সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি সাধারণত আমরা যারা নাটক করি বা যে কোনো পারফর্মিং আর্টে থাকি, হ্যাঁ, আমাদের একটা বিরাট সংখ্যক দর্শকের যেমন লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, তার পাশাপাশি রসিকজনের প্রতি আমাদের একটা বড় আকাঙ্ক্ষা থাকে। আমি দেখলাম এখানে বিপুল দর্শক তো হয়েইছে, তার পাশাপাশি তারা প্রত্যেকেই রসিক। কারণ নাটক চলাকালীন যে ব্যবহারটার জন্য আমাদেরকে বারবার ঘোষণা করতে হয়, মোবাইল ফোন বাজাবেন না, কথা বলবেন না, বাচ্চা কাঁদলে তাকে বাইরে নিয়ে চলে যান। আমি পিন ড্রপ সাইলেন্সে 1 ঘন্টা 15 মিনিটের পারফরমেন্স দিয়েছি এবং আমার নাটক সংলাপ নির্ভর, ডিজাইন নির্ভর নয় যে শুধু ভিজুয়াল দেখবে, এখানে অডিও। সুতরাং প্রত্যেকটি সংলাপ মূল্যবান ছিল এবং তারা অসীম একাগ্রতা নিয়ে শুনছেন। এটা যে কোনো নাট্যশিল্পীর কাছে খুব লোভের এইরকম দর্শকের সামনে আসতে পারা। আমি সেটা আসতে পেরেছি, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, তাদের প্রতিও আমার অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। আর